হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমার্জেন্ট বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। সাথে আছি আমি যে মনির। অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমার এই চ্যানেলের মনিটাইজেশন অপশনটি চলে গেছে। তো 3 মাসের জন্য 3 মাস পর আমি আবার রিঅ্যাপ্লাই করতে পারবো। তা আমার কিছু ভুল ছিল, যে ভুলগুলো করার পরে আমার এই চ্যানেলের মনিটাইজেশন অপশনটি চলে গেছে, 3 মাসের জন্য বন্ধ করে দিছে। তো আজকে এই ভিডিও আপলোড করার উদ্দেশ্য হচ্ছে যে আমি যেই ভুলগুলো করেছি আপনারা ভবিষ্যতে যেন সেই ভুলগুলো না করেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মনোযোগ সহকারে, যে কি কি করা যাবে না। যদি করেন তাহলে আমার মতো আপনাদের মনিটাইজেশন করা চ্যানেল মনিটাইজেশন চলে যেতে পারে। তা আপনার চ্যানেলটি যদি মনিটাইজেশন করা নাও থাকে, এই ভিডিওটি দেখলে আপনারা আগে থেকে সতর্ক হতে পারবেন যে মনিটাইজেশন চলাকালীন সময় বা হয়ে গেলে কি কি করা যাবে না। তো আরেকটা কথা হচ্ছে, আমার এই চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর আমি একটা পেমেন্ট পেয়েছিলাম। তো তারপরেই এই ঘটনাটা ঘটলো। তো কি কি ভুল করেছিলাম সব কিছুই আজকের ভিডিওতে দেখতে পারবেন। তাহলে আমরা কথা না বলে চলে যাই মোবাইলের স্ক্রিনে এবং আমাদের ইউটিউব স্টুডিওতে যে আপনাদের দেখাবো যে আমি কি ভুল করেছিলাম। বন্ধুরা, আমরা ইউটিউবে প্রবেশ করব ক্রোম ব্রাউজার দিয়ে। তো এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো ক্রোম ব্রাউজারে আমাদের ইউটিউব স্টুডিওর অ্যানালাইটিক্স অপশনে আমরা ছিলাম। তো আপনাদের যদি আপনাদের ইউটিউব স্টুডিওতে প্রবেশ করে না থাকেন, তাহলে এখান থেকে আপনারা ক্লিক করে দেখবেন এখানে নিউ ট্যাব এই অপশনটি রয়েছে। দেন এখানে ক্লিক করে দিবেন, এরপর ইউটিউবে ক্লিক করে দিবেন। আর এই সাইটটা অবশ্যই ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে আপনাদের কম্পিউটার ভার্সনের মতো মোবাইলে আপনাদের অ্যানালাইটিক্স দেখতে পারবেন। তো এরপর আমরা এখানে চ্যানেলের কাস্টমাইজ এখানে ক্লিক করে দিলেই আমাদের ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে ক্রোম ব্রাউজারের মাধ্যমে। তো আমরা চলে আসলাম আমাদের ইউটিউব স্টুডিওতে। আসার পর এখান থেকে আমরা অ্যানালাইটিক্স এই অপশনটাতে একটা ক্লিক করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এস্টিমেটেড যে রেভিনিউ ছিল সেটা কিন্তু 53 সেন্ট যে চলে আসছে। আরেকদিন পর হলেও এখানে 00 চলে আসবে, মানে আমাদের ইনকাম টোটালি বন্ধ। ভিউজ কিন্তু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 48 আওয়ারের মধ্যে 1146 ভিউজ হচ্ছে এবং লাস্ট 28 ডেজের মধ্যে ভিউজ হচ্ছে হলো 17,600। তো এই ভিউজে আপনার ইনকাম কিন্তু মোটামুটি ভালোই আসার কথা ছিল। এখানে সি মোড়ে ক্লিক করে দিলাম, আপনাদের দেখাবো যে আমাদের এই ইনকামটা রেভিনিউটা কবে থেকে বন্ধ হয়েছে। দেন এখানে মোর অপশনে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আমাদের ক্লিক করতে হবে ডেট এই অপশনে। তো আমরা ডেটের অপশনে ক্লিক করব। ডেটের অপশনে এই যে এখানে ডেট লেখা আছে, এই ডেটের অপশনে ক্লিক করতে হবে। আমাদের টাচ করতেছে না, আচ্ছা যাই হোক, ডেট অপশন আমরা ক্লিক করে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 21 তারিখ এখানে আর্নিং 0, 20 তারিখ 0, 19 তারিখ 0, এখানে সব 0 0 0 সব 0। লাস্ট এখানে দেখতে পাচ্ছেন 17 সেন্টস আর্নিং হয়েছে, এটা হচ্ছে জুলাইয়ের 26 তারিখ। জুলাইয়ের 26 তারিখ থেকেই কিন্তু আমার এই চ্যানেলের মনিটাইজেশনটি অফ করে দিছে, মানে 26 তারিখ লাস্ট আর্নিং হয়েছিল। আর 27 তারিখ থেকে মূলত আর্নিং বন্ধ, এখানে কোনো সেন্স বা ডলার তারা দেয়নি। আচ্ছা, তাহলে এখন আমরা দেখলাম যে আমাদের চ্যানেলের মনিটাইজেশন অফ করে দেওয়া হয়েছে, মানে ইনকাম বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখন আমরা ব্যাগে চলে আসব এবং মনিটাইজেশনের যে অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করব। ক্লিক করে আপনাদের দেখাবো যে আসলে কী কারণে কি হয়েছিল। তো এখানে আমরা যে মনিটাইজেশনের যে অপশনটি রয়েছে এই অপশনে ডলারের আইকনে, তো এই অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল ইজ নট আর্নিং রাইট নাও, মানে এখন থেকে আপনার চ্যানেলের আর্নিং বন্ধ। আফটার রিভিউইং ইউর চ্যানেল ইউজিং এ কম্বিনেশন অফ অটোমেটেড সিস্টেম অ্যান্ড হিউম্যান রিভিউস উই ফাউন্ড দ্যাট ইট ডাজ নট ফলো। তো এখানে ইউটিউব মনিটাইজেশনের যে পলিসি দেওয়া আছে এখানে ক্লিক করলে কিন্তু পলিসিগুলো দেখতে পারবো। তো এখানে তারা বলেছে যে আমি মানে কি করেছিলাম, কি ফলো করতে হবে, কি করেছিলাম যেই কারণে আমার চ্যানেলটার আর্নিং বন্ধ করে দেওয়া হয়েছে। তো এরপর রিভিউ আওয়ার ফিডব্যাক। তো আওয়ার রিভিউ ফাউন্ড দ্যাট ইউর চ্যানেল কন্টেন্ট দ্য ফলোয়িং। তো এখানে যেই মানে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে মূলত এখানে
এখানে যে মানে বার্তাটা দেওয়া হয়েছে রিইউজ কন্টেন্ট, তো আমার চ্যানেলে রিইউজ কন্টেন্ট পাওয়া গেছে, এই জন্যই আমার এই চ্যানেলের আর্নিং বন্ধ করে দিছে। এখানে দেখতে পারবেন চ্যানেল ইউজ সামওয়ান ইজ কন্টেন্ট উইদাউট মেকিং চেঞ্জ দ্যাট অ্যাট সিগনিফিকেন্ট ভ্যালু। তো এই অপশনে ক্লিক করলে আরও কিছু অপশন চলে আসবে। এক্সাম্পল অফ হোয়াট ইজ অ্যালাউড টু মনিটাইজেশন। এখানে কিন্তু বিস্তারিত লেখা রয়েছে যে কেন আমার চ্যানেলটা মনিটাইজেশন চলে গেছে এবং আমি কি কি করতে পারি। তো এখানে ডন্ট দেখতে পারবেন এক্সাম্পল অফ হোয়াট ইজ নট অ্যালাউড টু মনিটাইজেশন, শর্ট ভিডিও কমপ্লিট ফর আদার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। এখানে বলা হয়েছে শর্ট ভিডিও, আমি কিছু শর্ট ভিডিও তৈরি করছি, সেগুলো অন্য কোনো ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। এরপর হচ্ছে কালেকশন অফ সং ফ্রম ডিফারেন্ট আর্টিস্ট, মানে অন্য কোনো আর্টিস্টের সং ব্যবহার করেছি। এরপর হচ্ছে ক্লিপস অফ মোমেন্টস ফ্রম আওয়ার ফেভারিট শো এডিটেড টুগেদার উইথ লিটল অর নো নেগেটিভ। তো কিছু ভিডিও যেগুলো আসলে আমার না, অরিজিনাল, আমি সেগুলো এডিট করে আপলোড করে দিছি, এই কথাটা বলছি। এরপর হচ্ছে কন্টেন্ট আপলোডেড মেনি টাইম বাই আদার ক্রিয়েটর্স, দেখতে পাচ্ছেন যে অন্যের কিছু ভিডিও আমি আপলোড করেছি। এরপর হচ্ছে প্রমোশন অফ আদার পিপলস কন্টেন্ট। তো এই ধরনের কিছু তারা আমাকে ফেস করাইছে যে আমি এই করছি, এই কারণে আমার চ্যানেলে রিইউজ কন্টেন্ট দিয়ে আমার আর্নিংটা বন্ধ করে দিচ্ছে। তো এখন আমি কি করতে পারি, এই অপশনটাও কিন্তু বলে দিছে। এখানে দেখতে পারবেন দ্য লাস্ট ডে টু সাবমিট অ্যান্ড অ্যাপ্লাই ওয়াজ আগস্টের 16 হচ্ছে 2023। তো এখানে আপিল করা যাবে, আপিল বাই সেন্ডিং এ ভিডিও, মানে একটা ভিডিওর মধ্যে আমাকে আপিল করতে হবে। যদি এইখানে যেই তারা ইনফরমেশনটা দিছে যে আমার ভিডিওর মধ্যে এই সমস্যা ছিল, তো এগুলো যদি আমি আসলে না করে থাকি, তাদের যদি ভুল ধারণা থাকে, তাহলে আমি 14 দিনের মধ্যে আপিল করতে পারতাম। তো এখানে আগস্টের 16, আজকে হচ্ছে 22 তারিখ, 16 তারিখ চলে গেছে, আমি কোনো আপিল করিনি 14 দিনের মধ্যে। কারণ আমার ফল্ট ছিল, আমি শর্ট ভিডিও আপলোড করেছি কিছু অন্যের ভিডিও, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আমার চ্যানেলের মধ্যে যে। তো এই জন্য আমি এখানে আপিল করিনি। যদি মনে করতাম যে আপিল করা যাবে, আমার কোনো প্রবলেম নাই, তাহলে আমি আপিল করতাম। তো যাই হোক, যেহেতু আমি রং ওয়েতে কিছু শর্ট ভিডিও আপলোড করছি ভুল বুঝে, তো এই কারণে আমি আর আপিল করিনি। সেকেন্ড অপশনে এখানে আসতে হলো আমার এখানে ক্রাইটেরিয়া কিন্তু ফুল, এখানে টিক মার্কগুলো দেখতে পাচ্ছেন, ক্রাইটেরিয়াগুলো সব কমপ্লিট রয়েছে। এবং এখানে আমি ইউ ক্যান রিঅ্যাপ্লাই করতে পারবো স্টার্ট অক্টোবর 25, 2023, মানে অক্টোবরের 25 তারিখে আমি আবার এখান থেকে রিঅ্যাপ্লাই করতে পারবো আমার চ্যানেলটা মনিটাইজেশন করানোর জন্য। তো এখানে মনিটাইজেশন করানোর জন্য কি করতে হবে, এখানে কিন্তু তারা ডিটেলস লিখে দিছে যে এডিট ইউর চ্যানেল অ্যান্ড রিঅ্যাপ্লাই, রিভিউ আওয়ার ফিডব্যাক, দেন মেক চেঞ্জ টু ইউর চ্যানেল। চেঞ্জ ক্যান ইনক্লুড এডিটিং অর ডিলিটিং ভিডিওস অ্যান্ড আপলোডিং ভিডিও ডিটেলস। তো এখানে তারা বলছে যে আমার কিছু ভিডিও চেঞ্জ করতে হবে, এডিট করেও চেঞ্জ করতে পারি, অথবা ভিডিও ডিলিট করতে হবে। ভিডিও ডিলিট করার পর আমি আবার অক্টোবরের 25 তারিখের পরে রিঅ্যাপ্লাই করতে পারবো। রিঅ্যাপ্লাই করলে আমার চ্যানেলের মনিটাইজেশন তারা আবার চেক করবে, যদি দেখে যে ওই টাইপের রিউজ কোনো কন্টেন্ট নাই, তাহলে আমার আবার মনিটাইজেশনটা ওকে হয়ে যাবে। এখানে আপনারা রিঅ্যাপ্লাই নামের যে বাটনটা হাইড হয়ে আছে, এটা 25 অক্টোবরের পর কিন্তু খুলে যাবে, এখান থেকে আমি রিঅ্যাপ্লাই করতে পারবো। তো এখানে আরেকটা কথা আছে, এখানে তারা কিন্তু দিছে যে 1000 সাবস্ক্রাইবার কিন্তু লাগবে। আমার এখন 4200 সাবস্ক্রাইবার আছে। কোনো কারণে যদি আমার এখান থেকে 1000-এর নিচে সাবস্ক্রাইবার চলে যায়, অথবা এখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, আমার বর্তমানে আছে হলো 6000 ঘন্টা। কোনো কারণে যদি আমার ওয়াচ টাইম এখান থেকে 4000-এর নিচে নেমে যায়, তাহলে কিন্তু আমি আবার রিঅ্যাপ্লাই করতে পারবো না। এই জন্য আমাকে আবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কালেক্ট করে তারপর রিঅ্যাপ্লাই করতে হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমার মতো আপনারা আর হ্যাঁ, মেন কথা হচ্ছে আমি যেই ভুলটা করেছিলাম সেটা দেখাবো এখন কথা হচ্ছে আমি এখানে যেই প্রবলেমটা ফেস করছি সেটা দেখালাম, এবং কি কারণে ফেস করছি সেটা এখন দেখাবো। তো এখানে আমার চ্যানেলের স্টুডিওতে যে ভিডিওর অপশনটা রয়েছে, এই ভিডিও অপশনে মানে কন্টেন্ট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে আপনারা কিছু শর্ট ভিডিও দেখতে পাচ্ছেন, এই যে শর্ট ভিডিও লোগো দেওয়া আছে, এগুলো হচ্ছে শর্ট ভিডিও। তো এই শর্ট ভিডিওগুলো আমি অন্য কোনো ওয়েবসাইট থেকে লাইক টিকটক বলেন,
তারপর লাইকি বলেন বা ফেসবুক রিলস যে অপশন রয়েছে, এখান থেকে শর্ট ভিডিও কালেক্ট করে আমি ডুয়েট করেছিলাম। ডুয়েট করার পর আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিছি। কারণ এটা কেন করেছি আমি আপনাদেরকে আমি ক্লিয়ার করছি যে আমার এই চ্যানেলে আমি গত 1 মাস ধরে কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না একটা কাজের কারণে। তো আমি চাচ্ছিলাম যে আসলে আমি তো লং ভিডিও আপলোড করতে পারতেছি না, এখন যদি আমি শর্ট ভিডিও আপলোড করে আমি রানিংয়ে থাকি চ্যানেলের সাথে, যে আমি আসলে কন্টিনিউ আসি চ্যানেলে প্রেজেন্ট আছি, তো এরকম আসলে শো করার জন্য আমি শর্ট ভিডিওগুলো আপলোড করেছিলাম। তো এখান থেকে আমি প্লে করতেছি না ভিডিও, আমি আপনাদের কয়েকটা প্লে করে দেখাবো। ইউটিউবে আমরা চলে গেলাম, এখান থেকে আমাদের চ্যানেলে চলে যাব। চ্যানেলে যাওয়ার পর এই শর্ট ভিডিওগুলো দেখাবো, যেই শর্ট ভিডিওগুলো আমি আসলে আপলোড করেছিলাম। এই যে আপনার আমি প্লে করে দেখাচ্ছি আপনাদের। আসলে এই ভিডিওগুলো আমি অন্য কোথাও থেকে সংগ্রহ করে ডুয়েট করে আপলোড করে দিয়েছি ইউটিউবে। মূলত এইটাই ছিল মেন প্রবলেম, এই কারণে যে এখানে আপনারা অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছেন। আসলে আমি অ্যাক্টিভ থাকার জন্য মূলত এই শর্ট ভিডিওগুলো আপলোড করেছিলাম। এখন আমার উচিত হচ্ছে এই শর্ট ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে। শর্ট ভিডিওগুলো সব ডিলিট করে দেওয়ার পর আমার চ্যানেলে মানে 25শে অক্টোবরের পর আমি আবার রিঅ্যাপ্লাই করব। আপনারা যদি এই ধরনের কোনো ভুল করে থাকেন তাহলে আপনাদের সেই ভিডিওগুলো ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনারা আবার রিঅ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ আপনাদের চ্যানেলের মনিটাইজেশন আবার ফিরে পাবেন। তো আমিও আশা করছি যে এই ধরনের ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার পর আমি যখন আবার মনিটাইজেশন রিঅ্যাপ্লাই করব, তখন আমার এই চ্যানেলের মনিটাইজেশন কিন্তু চলে আসবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের কাছে ভালো লাগে, এই ভিডিও থেকে আপনারা যদি কিছু শিখতে পারেন, যদি হেল্পফুল হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। খুদা হাফেজ।